নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। সোমবার সংসদ ভবনে সামনে এসআইআর কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিহারেও এসআইআর নিয়ে বিরোধিতা হয়েছিল, কিন্তু সেখানে হয়েছে, এভাবেই সারা ভারতে হবে এই এসআইআর। বোঝা যায়নি আছেন বলে না না আমরা ছিলাম 24 টান 300-500 কি আছে এমপি। আর যেখানে গন্ডগোল, যেটা নিয়ে কমপ্লেন বিহারে এসআইআর নিয়ে, তো সেখানে কেউ বিরোধিতা করেনি। সমস্ত পার্টি বিএলএ 2 দিয়েছে, তারা সহযোগিতা করেছেন। তারপরে এই যে এত বিশাল সংখ্যায় ভুয়ো ভোটার বাদ গেছে, এটা তো জেনেই গেছে যেটা বাস্তব আছে। খালি নিজের অস্তিত্ব রক্ষার জন্য এরা লড়াই করছেন, কারণ কি ওরা জানে এটা খালি বিহারে আটকে থাকবে না, দিল্লিতে আরম্ভ করে অন্যান্য রাজ্যে রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলে আসবে। তখন এখানকার যে পার্টি আছে তাদের হাড় পাঁজর বেরিয়ে যাবে, কারণ যে ভোটারদের উপরে দাঁড়িয়ে ওরা জিতে আসছে এরা সবই অরিজিনাল ভোটার নয়, জালি ভোটার। আর এরা বাদ হয়ে গেলে এই সমস্ত যত আঞ্চলিক বিরোধী পার্টি যারা দিন রাজ করে এসছে সব শেষ হয়ে যাবে। দীঘার মধ্যে তৈরি হবে দুর্গাঙ্গন। সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যারা ডিএর জন্য আন্দোলন করছে তাদের কথা ভাবুন, অন্যান্য সমস্যার কথাও ভাবতে হবে। এছাড়াও আর কি বলেছেন শোনাবো। ভালোই তো, ডেভেলপমেন্টের সব কাজ হয়ে গেছে, খালি এই কটা বাকি আছে। ওনারা যদি পুজো বা এইসব না করেন, বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে না? বন্ধই হবে না। যারা ডিএর জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন, যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের যে কথাটা ভাবুন। বাকি অন্যান্য সুবিধা, হসপিটালে কি করে ডাক্তার আসবে, পুলিশ প্রশাসন কি করে ঠিক হবে, এগুলো তো ভাবার দরকার আছে সরকারের। এগুলো বাদ দিয়ে এখন মন্দির তৈরি করলে খালি হবে নাকি? টার্গেট 2026, মাটি শক্ত করতে উত্তর দিনাজপুর ও বহরমপুরের সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে কি জানিয়েছেন দিলীপ বাবু, শোনাবো। বোঝা যায়নি ইলেকশন আসছে, এখন সংগঠন আছে কিনা পুঁজি দেখছেন ওনারা গিয়ে। বোঝা যায়নি আছেন বলে না না আমরা ছিলাম